আম পাড়া হবে, দারুণ মজা হবে। চ না হ্যাঁ আম পারবো কাছে আটকে যাচ্ছে, দা খুশি আটকে যাচ্ছে। চ তাড়াতাড়ি চ, কে কাছে উঠবি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আমার শরীর অসুস্থ ছিল, তাই জন্য কিন্তু আমের আচার তৈরি করে দেখানো হয়নি। আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছেন আম কাসুন্দি করে দেখানোর জন্য, তাই আজকে গাছ থেকে কাঁচা আম পেড়ে আম কাসুন্দি করে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে সব বাচ্চা কাচ্চা নিয়ে খুশি নিয়ে বেরিয়েছি আম পাড়তে যাবো বলে। এই যে আম গাছের কাছে চলে এসেছি। এইখানে দুটো আম গাছ আছে, এই গাছটা থেকে আম পাড়বো। হ্যাঁ করে মাথায় পড়বে কিন্তু। এই দেখো এতগুলি আম হয়ে গেছে। দাঁড়াও আর দুটো লাগবে যে। এই কত বড় আম। আরে আঠাটা লাগাসনি গায়ে রে, আটা লাগলে কত বড় আম। আমি কিন্তু এই তোরা দুজন না উঠা উঠা লাগা। এতক্ষণ ধরে আমি এতগুলো আম পারলাম, এবার দিদি আম পাড়া শুরু করছে। মাথায় খালি দিওয়ালি। দাঁড়াও দে এই দেখো দে দে দাঁড়া না, পাততে দে না আমটা। সরে যা, মাথায় পড়লে হেভি লাগবে। এই দেখ হাই নিচে একটা, নিচে নিচে এবার এই আমগুলো হলেই হয়ে যাবে। এবার সোজা যাবো রান্নাঘরে। আগের বছর এই সব গাছ থেকে আম পেড়ে আমের আচার, আম কাসুন্দি, আম জেলি সব হয়েছে, কিন্তু এবছর এই গাছে একটাও আমও নেই। আমি হয়নি এবছর একটা। গাছ থেকে কাঁচা আম পেড়ে নিয়ে তো চলে এলাম। এই দেখুন আম কাসুন্দি হবে। দিদি আমের খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেবে, আর এদিকে আম কাসুন্দির জন্য কিছু মশলা উনান জেলে রেডি করে নেব। এই দেখো গাছের টাটকা আম, কাটলেই দেখছো আঠা বেরোচ্ছে কিরকম। ফেলে দাও আটাগুলো। ফেলে দেবো? আপনারাও যখন আম কাসুন্দি কিংবা আমের আচার করবেন, আম ছাড়িয়ে সঙ্গে সঙ্গে জলে রাখবেন। আমের কষটা জলে বেরিয়ে যাবে, আর আম কিন্তু কালো হবে না। আচারটা দেখতেও ভালো হবে, খেতেও ভালো লাগে। ওই জন্যই তো জল নিয়েছি, সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেবো। হ্যাঁ আম ছোট করে ছাড়িয়ে দাও। খাবি? ছোট করে কেটে ছাড়ি দাও। তিনজনে বসে আছে আম খাবে, তবে কি করবে ওরা? আম খাবে না আর কি করবে? আগে কেটে দিই। আম কাসুন্দির জন্য এখানে আমি দু রকম সরষে নিয়েছি। আপনারা যে কোনো এক রকম সরষে দিয়ে করতে পারেন। কোড়াতে দিয়ে ভাজবো না, শুধু সরষেগুলো ভালো করে গরম করে নেব। হলুদ সরষে, কালো সরষে। প্রচুর টক টক। হ্যাঁ টক লাগছে। টকই তো আম কাসুন্দি করতে ভালো। তুই তাহলে এত টক এমনি কি করে খেয়ে নিচ্ছিস? একটু লবণ নে। না লবণ কি চিনি মতন। এই দেখুন সরষেগুলো পটপট করে আওয়াজ হচ্ছে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যাবে। আম কাসুন্দির জন্য আর এক রকম মশলা ভেজে নেব। এখানে কি কি মশলা নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি মেথি, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি গোলমরিচ। একসঙ্গে ভেজে নেব গোটা মশলা। ও পপি সেই জেলি যেরকম হয় দোকানে এরকম জেলি বানাও। কি আমের জেলি? আজকে আমের জেলি নয়, ফুটি জেলি। আর ফুটি জেলি বাবা এদের কত বায়না। সে বলে জেলি, এ বলে ফুটি জেলি। কি হয়েছে বল? পপি কালকে চকলেট আইসক্রিম না। দেখতে দেখতে এদিকে গোটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেল, ঢেলে নেব। দিয়ে এবার দু রকম মশলা আমি গুঁড়ো করে নেব। এটাই কিন্তু শেষ আম, সব আম কাটা হয়ে গেছে। আম কাসুন্দির জন্য এখানে দু রকম মশলা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এবার দিদি শিলনোড়ায় মিহি করে গুঁড়ো করে নেবে, আর আমগুলো আমি গ্রেট করে নেব। না দুটোই গুঁড়ো করবো। আমের কত কষ বেরিয়েছে, পুরো জল কালো হয়ে গেছে। এই যে অনেকে অনেক রকম ভাবে আম কাসুন্দি করে, আজকে আমি আম গ্রেট করে আম কাসুন্দি করব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন, শিলনোড়ায় বেটেও নিতে পারেন, আবার গ্রেটারে গ্রেট করতেও পারেন। দু রকম সরষে আছে, গুঁড়ো করে নেব।
গুঁড়ো করবে এই মশলাটা, আর সরষে আধ ভাঙা করবে, সরষের খোসাগুলো যেন বোঝা যায়। কাসুন্দি মানে আমের গায়ে লেগে লেগে থাকবে। আম সত্ত্ব খাবি, কাঁচা আমের আম সত্ত্ব খাবি না পাকা আমের আম সত্ত্ব খাবি বল? পাকা আম এখনো দেরি আছে পাকতে। এই দেখুন সরষেটা একবারে আধা ভাঙা করে নিয়েছি, খুব মিহি করে গুঁড়ো করিনি। ভেজে রাখা গোটা মশলা গুঁড়ো করে নেব। গোটা ভাজা মশলাটা বেশ খড়খড়ে হয়েছে, বাছতে খুব সুবিধে। মুখ না চাই জিভ বার করে দেখাচ্ছে। দাঁড়া দাঁড়া আমি দিচ্ছি, বস বস, আমি তিনজনকে দেবো, বস বস ওখানে বস। আজকে নন্টে গৌড়ের সঙ্গে আর একজন এসছে, তোর নাম কি বল? অনিস। অনিস তিনজনে খেলছিল, চলে এসছে। চোখ দিয়ে জল বেরিয়ে গেল টকের সাপোর্টে। ওই টকের সাপোর্টে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। দেখতে দেখতে সব আমি গ্রেট করা হয়ে গেল, আর একটা মাত্র আম আছে, এই আমটা গ্রেট করলে সব আম গ্রেট করা হয়ে যাবে। এই যে আমি এত কাঁচা আম গ্রেট করছি, কার কার জিভে জল এসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এতগুলো আমের আঁটি বেরিয়েছে, আর গ্রেট করার পর আম এতটা হয়েছে, আম থেকে কিন্তু রস বেরিয়েছে। এই যে আমের রসটা বেরোচ্ছে, এটা কিন্তু থাকলে হবে না, সুতির কাপড়ে করে ভালো করে ছেঁকে নেব। এই যে আমের আটিগুলো আছে, এগুলো কিন্তু ফেলে দেবো না, বাড়িতে নিয়ে যাব, রোদে শুকনো করতে হবে। আটির ভিতরে এটা বের করে। আমের কাসন্দি কিংবা আমের আচার করতে গেলে আম কাটার পর কিন্তু রোদে শুকিয়ে নিতে হয়। এই জলটা পুরো রোদে দিলে শুকনো হয়ে যায়। আজকে আমি রোদে না দিয়েই কিন্তু করছি, সেই জন্য এই দেখুন জলটা ভালো করে নিগড়ে নিচ্ছি। যত জলটা শুকনো করবে তত আচার অনেক দিন থাকে। আপনারাও কিন্তু অবশ্যই আচার তৈরি করলে কিংবা কাসন্দি তৈরি করলে এইভাবে জলটা বের করে নেবেন আম থেকে। এই দেখুন জল একদম শুকনো হয়ে গেছে, একটুকু আর জল নেই। এবার গ্রেট করে রাখা আমের মধ্যে সব মশলা দিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। সর্ষে গুঁড়ো, ভেজে রাখা গুঁড়ো মশলা, লবণ, হলুদ গুঁড়ো দেব। আপনারা যে যেরকম কাসন্দিতে ঝাল খেতে পছন্দ করবেন সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন, আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়ো, আম কাসন্দি অনেক দিন ভালো থাকার জন্য আমি ভিনিগার দেব, আপনারাও কিন্তু অবশ্যই ভিনিগার দেবেন। খুব বেশি ভিনিগার দেব না, 1 চামচের মতো ভিনিগার দেব। আচার করুন কিংবা কাসন্দি যাই করুন না কেন অবশ্যই কিন্তু সরষের তেল ব্যবহার করবেন। এই সরষের তেলের গন্ধ ঝাঁঝ আচারে খেতে খুব ভালো লাগে। সরষের তেল ব্যবহার করতে হবে, তবেই আচারের পক্ষে ভালো। সরষের তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন যা সরষের তেল দিয়েছি, বয়ামে দেওয়ার পর আবার একটু সরষের তেল দেব। ঠিক সময় তোরা এসছিস, চল আয়, কি মজা করছে, এবার আম খাবে। এই দেখুন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এবার বয়ামে ভরে নেব। কাঁচা আমের যা কিছুই তৈরি করেন না কেন কাঁচের বয়ামে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। প্রথমে এই বয়ামটাই ভরে নিই, যতটা ধরবে তারপরে এইটাই ভরে নেব। না এটা এখন খেতে ভালো লাগবে না, ওইটা এখন ভালো লাগবে না, এইটা খেতে এখন ভালো লাগবে। এটা তেল দিয়ে 3-4 দিন রোদে রাখতে হবে, তারপর খেতে ভালো লাগবে। এই
দেখুন বন্ধুরা, এই বয়ামটা ভর্তি হয়েছে আর এইটাকে দেখুন অর্ধেক হয়েছে। তো এটা আমাদের বাড়িতে মোটামুটি 2.5-3 মাসের মতো হবে। আমাদের বাড়িতে সবাই আচার খেতে ভালোবাসে। তারপরে বর্ষাকাল আসছে, বর্ষাকালে তো আর দেখতে নেই। আমাকে এক বয়াম দিয়ে এরকম তারপরে এরকম আচার থাকলে আর কোনো কথা হবে না। বাড়িতে তৈরি করবো, আবার দেবো তোমার দিকে। এবার ওপর দিয়ে 2টো বয়ামে সর্ষের তেল দিয়ে দেবো। পুরো তেলটা কিন্তু একদম বয়ামের নিচে পর্যন্ত চলে গেছে। আজকে যে আচার বানানো হচ্ছে, কাকিমা এসে গেছো, এই দেখো কেমন হয়েছে বলো। খুব ভালো লাগছে তো। গেট করে করেছে। এই দেখুন সব রকম মশলাও একটু দিয়ে দিয়েছি, এইটা বেশ খেতে ভালো লাগবে। নাও, আম কাসুন্দি একদম রেডি। পপি তুমি দাঁড়াও, আমি পরে খাবো, তোমরা খাওয়া শুরু করো না। তোমরা খাও, আমি একটু রোদে দিয়ে আসি। তুমি খালো কখন এসে? আমি খাবো না। তুমি ওইটাই নে, ওইটাই খাও। এই তো এখানে রোদ আছে, একদম সন্ধ্যে পর্যন্ত রোদ থাকবে। এইখানে রোদে দিয়ে দিই, 4 থেকে 5 দিন টানা রোদ খাওয়াবো। এই চোখ মেরে দিল যে, আম খেতে খেতে যে চোখটাও নাচছে। গৌর আবার একটা নিবে, তাড়াতাড়ি করছে দেখতে না। আমার টক খেতে প্রচুর ভালো লাগে। টক খেতে প্রচুর ভালো লাগে? ভালো লাগে। ওই করে তো কাঁচা আমগুলোকে এরকম করে খাচ্ছিস। আম কাসুন্দিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কে কী রেসিপি দেখতে চান জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।